সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল ইস্যুতে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার পরও রাজপথে আন্দোলনে শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী। বলেন বিষয়টি এখনো বিচারাধীন, ফলে নির্বাহী বিভাগের কিছু করার নেই। ফলে রাজপথে আন্দোলনেরও কোনো যৌক্তিকতা নেই। আলোচনার ভিত্তিতে যৌক্তিক কতটুকু থাকবে সেটা আলোচনা হতে পারে। সেটি কোর্টে যখন আপনার আমাদের কোটা বিরোধী আন্দোলনের যাবে, তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বোনদের কি হবে, জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব। প্রবলেমটা তো রাজপথে সলিউশন হওয়ার কথা না, এটা তো নির্বাহী বিভাগ সমাধান করবে না, এটা করবে আদালত বিচার বিভাগ। কোটা বাতিলের পর কয়েকটি বিশেষ পরীক্ষার ফল তুলে ধরে তিনি জানান এর যৌক্তিক সংস্কার চায় সরকার। এই যে 40 বিসিএসে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি আপনার 40 বিসিএসে। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয় তাহলে একটা অসমতা তৈরি হয়। অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। আমি মনে হয় কোটার সংস্কার থাকার দরকার। পিএসসি চেয়ারম্যানের সাবেক এক গাড়ি চালকের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে, জানান জনপ্রশাসন মন্ত্রী। সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তো তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন বলে চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে বলেছেন, সুন্দর করেই বলেছেন। তো বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই। খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। তদন্তে দোষীদের চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।